বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে স্বাগত, অভিনন্দন। আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালোই আছি। নতুন শীত কার কেমন কাটছে কমেন্ট করে বলবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, ঢাল নেই তলোয়ার নেই, নেমে পড়েছি যুদ্ধে। বিকেল 4টার পর ভিডিও শ্যুট করতে নেমেছি। ছিল না কারেন্ট, কি অবস্থা! দুইটা ভিডিও শ্যুট করেছি। আর এরকম টর্চ মেরে ভিডিও শ্যুট করা, কী করবো বলেন। শত ব্যস্ততার মাঝখানেও খুব মন চায় আপনাদের সাথে নিজের কিছু কথা শেয়ার করতে। হ্যাঁ, আপনারাও কম বেশি শেয়ার করেন, কিন্তু আসলে আমি রেসপন্স দিতে পারি না, কারণ আমার রেসপন্স দেওয়ার সুযোগটা আসলে একেবারেই নেই। আমি দুঃখিত। তারপরও আপনারা গুটি কয়েক নিজের মানুষ আমার কাছে অনেক অনেক মূল্যবান। আপনাদের দু একটা কমেন্ট অনেক দেরিতে পাই, তারপরেও ভালো লাগে। মানে ডিরেক্ট রিপ্লাই দিতে পারি না, কিন্তু তারপরেও যখন কমেন্টগুলো পড়ি খুব ভালো লাগে আসলে। তা আজকের আমার ভিডিওটি হচ্ছে পটল ভর্তা। দেখুন, অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা থাক, লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। দেখুন, আমি এখানে বেশ কয়েকটা পটল নিয়েছি, আর এই পটলগুলোতে কিন্তু দুটো রেসিপি করেছি। আর এই জায়গা থেকে আমি পটলের খোসা ছাড়িয়ে 4খানা পটল সিদ্ধ করতে বসিয়েছি। আর সিদ্ধর পানিটা আসলে এরকম দেবেন যাতে সিদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে পানিটা শুকিয়ে যায়। আর দেখুন, বেশ অল্প তেলে আমি কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো ভেজে নেব। আর খুব সন্তর্পণে কাজটি করছি, কারণ ক্যামেরাম্যান আমার বোনের ছেলে। আর দেখুন, চিংড়িগুলো তেল ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর পটলগুলো কিন্তু পানিটা চুপসে নেবেন, কেমন। এবার আমি এগুলোকে একসাথে শিলনোড়ায় বেটে লবণ দিয়ে মাখিয়ে নেব। উফ, আর এই ভর্তাটা খেতে যা লাগে! আর যেহেতু কালো জিরে দিয়েছি, তাই আমি ধনেপাতা দিইনি, কোনো কিছুই আমি দিই না যখন কালো জিরা থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বলে কথা, কিন্তু অনেকে আমাকে বলে এটা মানে কালো জিরা হিন্দুরা খায়, আমি হিন্দু স্টাইল মেনটেন করি। তো যা হোক, আমি উম্মতে মুহাম্মদী এটুকুই বিশ্বাস করি, আমি অত শত জানি না। তো এটা একবার হলেও ট্রাই করবেন, কেমন। সকালের ব্রেকফাস্টে গরম ভাতের সাথে বেশ জমে যাবে। এনজয় ইউরসেলফ, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস। সকলে ভালো থাকেন, সকলের নতুন শীত ভালো কাটুক। আর আমার মতো যেন কেউ স্বজনহারা না হয়, মানে খুব অপ্রত্যাশিতভাবে। আমরা নিজেরও একদিন থাকবো না, তবে আমার মতো যেন কেউ না হয়।